পুরুলিয়ার সৌন্দর্যের পালকে নতুন একটা হিডেন জেম দোলাডাঙা। ইকোট্যুরিজম, বোট রাইড, বার্ড ওয়াচিং, ট্রেকিং এসব করার জন্য অথেন্টিক একটা জায়গা। যারা একটু অফবিট জায়গায় নীরব প্রকৃতির মাঝখানে সময় কাটাতে চান তাদের জন্য আদর্শ একটা জায়গা। নভেম্বর মাসের লাস্ট উইক শীতের আমেজ গায়ে মেখে আমরা পুরুলিয়া থেকে পাড়ি দিলাম। পুরুলিয়ার মানবাজার থেকে মাত্র 15 কিলোমিটার। গুগল ম্যাপ একটু আধটু ভুল রাস্তা দেখালেও লোকালদের দেওয়া ডিরেকশনে আমরা পৌঁছে গেলাম দোলাডাঙা ইকো স্টেতে। দারুণ একটা লোকেশন। সোনাঝুরি বনের মধ্যে কংসাবতী লেকের গা ঘেঁষে রয়েছে দুটো ট্রি হাউস। দোলাডাঙা ইকো স্টে ক্যাম্পিং, বনফায়ার করার আদর্শ একটা জায়গা। ইকো স্টের পেছনের দিকে কংসাবতী লেক, খড়ের ছাউনি দেওয়া ডাইনিংয়ে দুপুরের লাঞ্চটা সেরে ফেললাম। ধোঁয়া ওঠা ভাত, ডাল, পালং শাকের তরকারি আর দেশি মুরগির ঝাল, পুরো ট্রাইবাল কুজিন। উফ! হোমস্টের পেছনে নৌকোর ঘাট, এখান থেকে বোট রাইড করা হয়। লাঞ্চ সেরে আমরা বোটে উঠে পড়লাম। মোটামুটি 45 মিনিটসের বোট রাইড। এখন আমরা যাব শিকারি আইল্যান্ড। মুকুটমণিপুর ড্যামটা একদম কাছেই। বোট রাইড করতে করতেই আমরা মুকুটমণিপুর ড্যামটা দেখে নেব। দুপুর প্রায় 2:30, আমরা বোটে উঠে পড়লাম আমাদের গন্তব্য শিকারি আইল্যান্ড। শীত নভেম্বর মাসে এখনও সেভাবে জাঁকিয়ে আসেনি, তাই পরিযায়ী পাখিরা এখানে এখনও খুব কম। তবে আরেকটু শীত পড়লে প্রচুর পরিযায়ী পাখি এখানে এসে ভিড় করে। এই পুরো এলাকাটাই পাহাড়ি এলাকা। নদীর বুক ফুঁড়ে পাহাড়ের চূড়াগুলো উপরে উঠে এসে এক একটা আইল্যান্ডের মতো হয়ে আছে। এই জায়গাটা মুকুটমণিপুর ড্যামেরই একটা অংশ। দূরে মুকুটমণিপুর ড্যামটা দৃশ্যমান। শিকারি আইল্যান্ড কাছে আসতেই নৌকোর ইঞ্জিন থামিয়ে কিছুক্ষণ এখানকার নীরবতা উপভোগ করলাম। প্রসঙ্গত উল্লেখযোগ্য যে এখান থেকে বনপুকুরিয়া হরিণ উদ্যানটাও ঘোরা যায়। আমরা আর সেখানে যাইনি। প্রায় 45 মিনিট বোট রাইড করার পর আমরা ফিরে এলাম সেই ইকো স্টেতে। আমরা যদিও এসেছিলাম একটা বেলার জন্য, এখানে থাকা হয়নি, তবুও আমি সাজেস্ট করব একটা রাত এখানে থাকার। সোনাঝুরির মধ্যে দিয়ে মর্নিং ওয়াক, কাঁসাই নদীতে পা ডুবিয়ে সূর্যাস্ত আর দোলাডাঙা ইকো স্টেতে ট্রাইবাল কুজিন আপনার মনকে দোলা দেবেই। দোলাডাঙা ইকো স্টেতে থাকবার সমস্ত ইনফরমেশন ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া হলো। Stay connected to my channel and please like, share and subscribe.